তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের ফুটবল সংক্রান্ত বিশেষ আপডেট দেবো, আর বিশেষ করে আইএসএল নিয়েই আপডেটগুলো দেওয়ার আছে। তো ভিডিওটা স্কিপ একদমই করবে না, কারণ অনেকদিন পরে ফুটবলের নিউজ শোনাচ্ছি, তোমরা ভিডিওটাকে ভালোভাবে সাপোর্ট করো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে হিরো সুপার কাপ হয়, আর এই হিরো সুপার কাপেই নতুন একটা নিয়ম যুক্ত হলো। সেইটা হলো এবার থেকে হিরো সুপার কাপে 6টা করে বিদেশি প্লেয়ার প্রত্যেকটা টিমের হয়ে খেলতে পারবে। দেখো বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে যেটা জানা যাচ্ছে যে এশিয়ান কাপ যেহেতু রয়েছে, সেই সময় ইন্ডিয়ার অনেক প্লেয়াররাই অ্যাভেলেবেল থাকবে না। সেই কারণেই হয়তো বিদেশি প্লেয়ারদের এতটা পরিমাণে চান্স দেওয়া হচ্ছে। কারণ বন্ধুরা, প্রত্যেকটা টিমের মেন ইন্ডিয়ান প্লেয়াররা না থাকলে হয়তো টিমটা কমজোর হয়ে যাবে। সেই কারণেই হিরো সুপার কাপে 6টা করে বিদেশি প্লেয়ার খেলানোর নিয়মটা বের হলো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। তোমরা সকলেই জানবে যে আইএসএল শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গল দল হিতেশ শর্মাকে টার্গেট করেছিল। তো বন্ধুরা, যা জানা যাচ্ছে ইস্টবেঙ্গল দল হিতেশ শর্মাকে তাদের টিমে নেওয়ার জন্য আবারও কথাবার্তা চালু করে দিয়েছে। হিতেশ শর্মা ছাড়াও ইস্টবেঙ্গল দল একটা ব্রাজিলিয়ান তারকার সাথে কথাবার্তা চালাচ্ছে। ব্রাজিলিয়ান প্লেয়ারটির সম্পর্কে এখনো তেমন কিছুই জানা যায়নি, যে প্লেয়ারটি কোন ফরমেশনে খেলে বা প্লেয়ারটির নাম কি, সেগুলো এখনো জানা যায়নি। জানা গেলে তোমাদেরকে জানিয়ে দেবো। এবারে আসি পরবর্তী আপডেট নিয়ে, আর এই আপডেটটি মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, জানুয়ারিতে মোহনবাগানের হয়ে অনেক প্লেয়াররাই থাকবে না এশিয়ান কাপের জন্য, আর সেই জন্যই মোহনবাগান দল চেষ্টা করছে ভালো কোনো প্লেয়ারকে তাদের টিমে আনতে, যেহেতু আনোয়ার আলীও অ্যাভেলেবেল নেই তার চোটের কারণে। সেই কারণেই মোহনবাগান দল একটা প্লেয়ারের সাথে কথাবার্তাও চালাচ্ছে। সেই প্লেয়ারটি হলো চিংলেন সানা সিং। এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার, আর এই প্লেয়ারটিকে মোহনবাগান দল তাদের টিমে নেওয়ার জন্য অফারও দিয়ে দিয়েছে। আর তোমরা সকলেই জানবে যে এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানেরই প্লেয়ার, আর খুবই ভালো খেলেন তিনি। তো বন্ধুরা, দেখার বিষয় হচ্ছে যে এই প্লেয়ারটি হায়দ্রাবাদ ছেড়ে মোহনবাগান দলে খেলতে আসে কিনা, কারণ হায়দ্রাবাদ টিমে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা ট্রান্সফারে ব্যানও খেয়েছে, আর জানা যাচ্ছে হায়দ্রাবাদ নাকি তাদের প্লেয়ারদের টাকাও দিতে পারছে না ঠিক মতো। তো সেই নিয়ে নানান কন্ট্রোভার্সি, ঝামেলার সৃষ্টি হচ্ছে। সেই কারণেই হায়দ্রাবাদ টিম থেকে অনেক প্লেয়ার ছাঁটাইও হয়ে গেছে। টিম না ছাড়লেও হায়দ্রাবাদ টিমকে প্লেয়াররা ছেড়ে দিয়েছে তাদের প্রবলেম হওয়ার কারণে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা যা উঠে আসছে সেটা হলো মোহনবাগান দল একটা বড় বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে। সেই প্লেয়ারটি হলো জোরিড হেনরিক্স। 28 বছর বয়সী সেন্টার ডিফেন্ডিং এই মিডফিল্ডারটি দুর্দান্ত মানের এক প্লেয়ার। যদি মোহনবাগান এসে যায়, মোহনবাগানের টিমটা পুরো বদলে যাবে। আর তোমাদের বলে রাখি, এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা, আর এই প্লেয়ারটি এখন ওয়েস্টার্ন সিডনিতে খেলছে, মানে এ লিগে খেলছে। তো বুঝতেই পারছো কেমন লেভেলের প্লেয়ার। তো এই প্লেয়ারটি পিএসভির মতো বড় বড় ক্লাবে ক্যাপ্টেনও ছিল, আর তিনি অনেকদিন ধরে খেলেও আসছেন এইরকম বড় ক্লাবে। তো প্লেয়ারটি যথেষ্ট ভালোই অভিজ্ঞতা রয়েছে এবং ভালো মানেরই প্লেয়ার। আর এই প্লেয়ারটিকে যদি মোহনবাগান দল সাইন করিয়ে নেয়, তাহলে তিনিই হবেন আইএসএল এর ইতিহাসে সবচেয়ে সেরা দামি ডিফেন্সিভ মিডফিল্ডার। তো বন্ধুরা, আজ মোহনবাগানের সাথে নর্থ ইস্টের খেলা রয়েছে, আর সেই খেলায় মোহনবাগান দল কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি। তো এই প্লেইং ইলেভেনের একটা ফরমেশন হলো 3-5-2, আর সেই ফরমেশনে গোলকিপারে থাকছেন বিশাল কাই। 3টে ডিফেন্স, হেক্টর ইউস্তে, ব্রেন্ডন হামিল এবং সুভাশিস বোস। 5 জন মিডফিল্ডে থাকছেন। প্রথম প্লেয়ারটি হলো হুগো বুমোস, লিস্টন গোলাসো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং এবং দীপক টাংরি। আর 2 জন থাকছে সেন্টার ফরওয়ার্ডে, সাদিকিউ ও কিয়ান নাসিরি। এই ম্যাচে চোট কাটিয়ে হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা এবং মনবীর সিং আবারও মাঠে নামতে চলেছে মোহনবাগান দলের জার্সি পরে। দেখো বন্ধুরা, যা বোঝা যাচ্ছে দিমিত্রি পেটারোস যেহেতু অনেকদিন পরে চোট কাটিয়ে ফিরছেন, সেহেতু তাকে হয়তো সেকেন্ড হাফে খেলানো হবে, আর সেকেন্ড হাফে জেসন কামিন্সকেও নামানো হতে পারে। তো এইরকমই প্লেইং ইলেভেনে নর্থ ইস্টের সাথে মোহনবাগান দল মাঠে নামতে চলেছে। একটা কথা বলাই উচিত, মোহনবাগানের অনেক প্লেয়ারদেরই যেহেতু চোট রয়েছে, আবার চোট কাটিয়ে ফিরে আসছে, সেহেতু তাদের পারফরমেন্স কেমন হয় সেটা একটা দেখার বিষয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাও। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও।